আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো তা হচ্ছে কমেন্টিং ব্যাকলিংক, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য কিভাবে আপনার ওয়েবসাইটের কমেন্টিং ব্যাকলিংক নিয়ে আসবেন এবং আপনার ওয়েবসাইটটিকে ডোমেইন অথরিটি ইনক্রিজ করবেন এবং আপনার ওয়েবসাইটটি যখন ভালো মানের ব্যাকলিংক হবে তাহলে গুগলের কাছে ভালো ভ্যালু পাবে এবং আপনার ওয়েবসাইটটি যে কোনো পোস্ট করার সঙ্গে সঙ্গে গুগলে র্যাঙ্ক করবে এবং আপনার ওয়েবসাইটটিও র্যাঙ্ক করবে। তো আজকে আপনাদেরকে আমি ব্যাকলিংক সম্পর্কে দুইটি ওয়েবসাইটের সন্ধান দিব, যেই দুইটি ওয়েবসাইটে আপনি কমেন্টসের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভালো মানের ব্যাকলিংক পেয়ে থাকবেন। তো এর আগে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তা হচ্ছে ব্যাকলিংক আসলে কি, কেন আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করবেন এবং ব্যাকলিংক কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে এই পোস্টের লিংকটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং এই পোস্টে আমরা ইতিপূর্বে ব্যাকলিংক সম্পর্কিত বিভিন্ন রকম বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করে রেখেছি। তো সেই ভিডিওগুলিতে যে বিষয় আছে তা হচ্ছে ব্যাকলিংক অনেক প্রকার, এর মধ্যে প্রোফাইল ব্যাকলিংক সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে। আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের 100টি ফ্রি ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংক নেবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে। এছাড়াও পোস্ট সাবমিশন, অর্থাৎ আপনি অন্য ওয়েবসাইটে শুধু আপনার লিংক কপি করে পেস্ট করে বা সাবমিট করে কিভাবে আপনার ওয়েবসাইটের পোস্টের ব্যাকলিংক তৈরি করবেন সে বিষয়ে ভিডিও রয়েছে। এবং এই পোস্টেও পোস্ট সাবমিশন প্রায় 20 থেকে 21টি হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারেন। তো আজকের টপিকটি যেহেতু পোস্ট ব্যাকলিংক সরি কমেন্টস ব্যাকলিংক, তো মানে অর্থাৎ আপনি কিভাবে অন্য ওয়েবসাইটে কমেন্টস করে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক তৈরি করবেন সে বিষয়ে। তো দেখুন, ব্লগ কমেন্টিং ওয়েবসাইট, তো আজকে আমি আপনাদেরকে প্রপার দুটি ওয়েবসাইট সম্পর্কে জানাবো। তো এর আগে এই ওয়েবসাইটগুলো আমরা আসলে রিসার্চ করে দেখব যে আসলে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কেমন, স্প্যাম স্কোর কেমন, অর্থাৎ এই বিষয়গুলি যদি না দেখি তাহলে যদি আপনার ওয়েবসাইটের জন্য সেই ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেন সেক্ষেত্রেও আপনি বিপদগ্রস্ত হতে পারেন। তো এই জন্য আমরা মোজ প্রো এখানে একটু অ্যানালাইজ করে দেখব। তো দেখুন, main.aus.gov.in অর্থাৎ একটি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আজকে ব্যাকলিংক নেওয়া দেখাবো। তো এখানে দেখুন, এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 53 এবং স্প্যাম স্কোর 4%, অর্থাৎ বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটির ভ্যালু গুগলের কাছে আসলেই অনেক পরিমাণ। তো আপনি যদি এই ওয়েবসাইটে আপনার যদি একটি ব্যাকলিংক থাকে তাহলে আপনার ওয়েবসাইটটি অবশ্যই আস্তে আস্তে আপনার ওয়েবসাইটেও ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে এবং গুগলে র্যাঙ্ক করবে। তো আরেকটি ওয়েবসাইট, সেটি হচ্ছে সবারই জনপ্রিয় এবং পরিচিত ওয়েবসাইট quora.com। তো quora.com এর ডোমেইন অথরিটি 93, বুঝতেই পারছেন, এবং স্প্যাম স্কোর 10%। তো এই দুটি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি কমেন্টিং এর মাধ্যমে কিভাবে ব্যাকলিংক নেবেন সেটি দেখাবো। তো এর জন্য যে কাজটি করবেন, প্রথমে গুগলে আপনার ডিভাইস থেকে এই ওয়েবসাইটটি সার্চ করবেন। এই ওয়েবসাইটের লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এরপরে এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ওয়েবসাইটের হোম পেজটি চলে আসবে। তো হোম পেজটি একটু দেখে নিই, এইরকম একটি হোম পেজ চলে আসবে। তো এখানে এই পোস্টটির একদম নিচের দিকে আসলে আপনি এখানে একটি বক্স দেখতে পাবেন। তো এই বক্সে আপনার যে কাজটি করতে হবে, অর্থাৎ আজকে এমন একটি কোড সম্পর্কে আপনাদেরকে জানাবো যে আপনি যে কোনো ওয়েবসাইট যদি আপনার পছন্দ হয় বা ডোমেইন অথরিটি ভালো থাকে, সেই ওয়েবসাইট গুলিতে যদি কমেন্টস বক্স থাকে সেখানে আপনি কমেন্টস করে কিভাবে আপনার ওয়েবসাইটের লিংক তৈরি করবেন বা ব্যাকলিংক তৈরি করবেন সেই বিষয়টি দেখাবো। তো এর জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে এই কমেন্টিং ব্যাকলিংক নেওয়ার যে কোডটি সেটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো এই কোডটি কপি করে নেবেন এবং যে পোস্টটি আপনি দেখবেন সেই পোস্ট রিলেটিভ একটি কমেন্টস আগে করবেন।
এরপরে নিচের দিকে আপনি এই কোডটি পেস্ট করে দিবেন। তো এই কোডটির এখানে দেখুন ইউআরএল লেখা রয়েছে। তো আপনি যে পোস্টের বা যে ডোমেইনের আপনি লিংক করবেন সেই ডোমেইনটি এখান থেকে কপি করে নিয়ে এই ইউআরএল এর ঘরে আপনি পেস্ট করে দিবেন। এরপরে যে কাজটি করবেন, এই কিওয়ার্ডের এখানে আপনার সেই ডোমেইন অথবা পোস্ট রিলেটিভ কিওয়ার্ডটি লিখে দিবেন। তো আমি উদাহরণস্বরূপ ব্লগিং টিপস লিখে দিলাম। এরপর যে কাজটি করবেন, নিচের দিকে যদি এই বক্সগুলি থাকে তাহলে আপনি এখান থেকে পূরণ করে দিবেন। তো আমি এখানে উদাহরণস্বরূপ নাম লিখে দিচ্ছি। এরপরে ইমেইলের এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আপনি যদি ওয়েবসাইটের বক্স থাকে ওয়েবসাইটটি সিলেক্ট করে দিবেন এবং পোস্ট কমেন্টস এর উপরে ক্লিক করে দিবেন। তো এই ওয়েবসাইটে কমেন্টিং ব্যাকলিংক নেওয়ার জন্য আপনি যখনই এই বক্সটি ফিল আপ করে পোস্ট কমেন্টস এর উপরে ক্লিক করবেন তখন এখানে কিছু সময় নেবে, কারণ এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ কমেন্টস করে বিভিন্ন রকম যারা ব্লগার রয়েছে তারা এখান থেকে কমেন্টস ব্যাকলিংক নিয়ে থাকেন। তো এর জন্য একটু সময় নিতে পারে। আপনি ধৈর্য সহকারে অবশ্যই এই ওয়েবসাইটে ব্যাকলিংক নেওয়ার জন্য আপনি কমেন্টস করার পর একটু সময় দিবেন। তো দেখুন অলরেডি এখানে কমেন্টস আকারে ব্যাকলিংকটি হয়ে গেছে। থ্যাঙ্কস ইনফো। তো ব্লগিং টিপস যেখানে লেখা হয়েছে এখানে একটা লিংক আপ হয়ে গেছে। তো এই লিংকের উপরে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি যে পোস্টের ব্যাকলিংকটি নিয়েছেন সেই পোস্টটি এখানে অটোমেটিকলি ওপেন হয়ে গিয়েছে। এবং আপনি ব্যাকলিংক নেওয়ার কিছুদিনের পরেই আপনি যদি ব্যাকলিংক চেকারের মাধ্যমে চেক করেন তাহলে দেখতে পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যে ব্যাকলিংকটি হয়েছে এবং ভিজিটর আসতেছে সেটি আপনি জানতে পারবেন। তো এরপরে যে ওয়েবসাইট তা হচ্ছে কোরা। তো কোরা আমরা অ্যানালাইসিস করে দেখেছি, কোরা খুবই জনপ্রিয় এবং ভালো ডোমেইন অথরিটির একটি ওয়েবসাইট। তো এখানে কোরা.com লিখে যখন আপনি প্রবেশ করবেন, কোরাতে অবশ্যই আপনার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে আপনি সাইন আপ করে নেবেন। এখানে সাইন আপ করার অপশন রয়েছে। তো এখান থেকে আপনি এই ওয়েবসাইটে আগে রেজিস্ট্রেশন করবেন। করার পরে আপনি যে কাজটি করবেন, এই সার্চ বক্সে এসে আপনি যে সম্পর্কিত পোস্টের বা ডোমেইনের ব্যাকলিংক নিতে চান সেটি এখানে লিখে সার্চ করবেন। তাহলে দেখতে পাবেন সেই রিলেটিভ বিভিন্ন রকম পোস্ট এখানে রয়েছে। তো আপনি এখান থেকে সেই পোস্টের উপরে ক্লিক করে সেই পোস্টের কমেন্টস বক্সে এসে সেম ভাবে আপনি এখান থেকে ব্যাকলিংক নিতে পারবেন। এবং অসংখ্য ব্যাকলিংক নেওয়ার অনেক রকমের সিস্টেম এই কোরা ওয়েবসাইটে রয়েছে। তো আজকে যেহেতু কমেন্টিং ব্যাকলিংক সম্পর্কে জানাচ্ছি তো আমি শুধুমাত্র সেটি জানাবো। তো দেখুন এখানে পোস্ট হেলদি ফুড সম্পর্কে পোস্ট করা রয়েছে। তো এইরকম পোস্টের নিচে আসলে দেখুন এখানে শেয়ার এবং কমেন্টস করার অপশন রয়েছে। এখানে কমেন্টস বক্সের উপরে যদি আপনি ক্লিক করেন দেখুন কমেন্টস বক্স চলে আসবে। তো এখানে আপনি এই পোস্ট রিলেটিভ একটি কমেন্টস লিখবেন। লেখার পরে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনি যে পোস্টের এই রিলেটিভ আপনার যে পোস্ট সেই পোস্টের লিংকটি কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে দেখুন অটোমেটিকলি এখানে আপনার ব্যাকলিংকটি সেই পোস্টের তৈরি হয়ে গেছে। এখানে অ্যাড কমেন্টস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন থ্যাঙ্কস ইনফো এবং এই লিংকটি এখানে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে কোরাতেও বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিয়ে এখান থেকে আপনি বা কমেন্টস করে বিভিন্ন রকম পোস্টের সেই পোস্ট রিলেটিভ এখান থেকে ব্যাকলিংক নিতে পারেন। তো এছাড়াও যে বিষয়টি আছে তা হচ্ছে এখানে প্রশ্ন উত্তরের যেহেতু ওয়েবসাইট এটি, এখানে আপনি দেখেন এই রিলেটিভ আপনি যে রিলেটিভ কমেন্টস বা আপনি যে রিলেটিভ ব্যাকলিংক নিতে চান অবশ্যই সার্চ বক্সে সেই রিলেটিভ আপনি সার্চ করবেন। তো আমি যেহেতু হেলথ টিপস সম্পর্কিত সার্চ করেছি, দেখুন হেলথ টিপস সম্পর্কিত অনেক প্রশ্ন এবং অ্যান্সার রয়েছে। তো এই প্রশ্নটির যদি অ্যান্সারে আপনি ব্যাকলিংক তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এই অ্যান্সার অপশনটির উপরে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি এখানে আপনার অ্যান্সারটি লিখে 2-1 লাইনে অ্যান্সার লিখে আপনি এখানে পেস্ট করবেন বা এখানে লিখবেন। তো লেখার পরে আপনি চাইলে এখানে রিড মোর লিখে আপনি এই লেখাটিকে সিলেক্ট করে এই নিচের দিকে এসে দেখুন লিংক আপ করার একটি অপশন রয়েছে, এখানে আপনি আপনার সেই পোস্টের লিংকটি ইউআরএলটি দিয়ে দিতে পারেন অ্যাড। তো দেখুন এখানে অটোমেটিক্যালি লিংক আপ হয়ে গেছে। তো একজন ভিজিটর যখন আপনি এই প্রশ্নের অ্যান্সার দিবেন সেই সম্পর্কিত এবং রিড মোর লিখে লিংক আপ করে দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটে অবশ্যই এখান থেকে ভিজিটর যাবে। আর সবচেয়ে বড় কথা, এই লিংক হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক হয়ে যাবে। তো এরকম ভাবে আপনি একটি পোস্ট ওয়েবসাইটে করার পর সেই পোস্ট নিয়ে যদি বিভিন্ন ওয়েবসাইটে যেমন প্রোফাইল ব্যাকলিংক, যেমন পোস্ট সাবমিশন ব্যাকলিংক, এইগুলি যদি একটি ওয়েবসাইটে আপনি বা আপনার একটি পোস্টে করেন, তাহলে আপনার দেখবেন 1 থেকে 2 মাসের মধ্যে আপনার ওয়েবসাইটটি অটোমেটিক্যালি ডোমেইন অথরিটি বৃদ্ধি পাচ্ছে এবং আপনার পোস্টগুলি গুগলে র‍্যাঙ্ক করছে। তো আমি আশা করছি আপনাদেরকে যে দুটি ওয়েবসাইট সম্পর্কে জানাতে চেয়েছি, অর্থাৎ যে দুটি ওয়েবসাইটের সন্ধান এবং এই দুটি ওয়েবসাইটে কিভাবে আপনি কমেন্টস এর মাধ্যমে ব্যাকলিংক তৈরি করবেন সে বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এবং আপনাদেরকে যে কোডটি আমি দিয়েছি এই কোডটি আপনি কপি করে নিয়ে আপনার পিসিতে বা ডিভাইসে রেখে দিতে পারেন এবং এই কোডটির মাধ্যমে বাংলাদেশে বা অল ওয়ার্ল্ডে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে কমেন্টস বক্স থাকে তাদের পোস্টের নিচে, আপনারা এই কোডটির মাধ্যমে সেম ব্যবহার করে কমেন্টসিং এর মাধ্যমে ভালো মানের ব্যাকলিংক নিতে পারবেন। এবং এই ব্যাকলিংক যদি আপনি ভালো ওয়েবসাইট বা আপনার নিশ, আপনার টপিক রিলেটিভ ওয়েবসাইট থেকে নেন, তাহলে ভিজিটরও অনেক পেয়ে থাকবেন। তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, কারণ আমি সব সময় চেষ্টা করি অনলাইন আর্নিং সম্পর্কিত ভিডিও সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিতে এবং ব্লগিং সম্পর্কিত নিজের অভিজ্ঞতা থেকে ব্লগিং এর নিজে এক্সপেরিমেন্ট করা যে ধরনের ভিডিও বা নিজে এক্সপেরিমেন্ট করার পর যে ধরনের কাজগুলি আমি ভালো রেজাল্ট দেখে থাকি সেগুলি শুধু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।